পবিত্র আল কোরআনে একটা কথাও যে মিথ্যা নয় তারই প্রমাণ ঘূর্ণিঝড় রেমাল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গেছেন সবকিছুই দিন দিন প্রকাশিত হচ্ছে। আপনারা একটু ভেবে দেখলে বুঝবেন যে বিগত 64 বছর ধরে এই পর্যন্ত যত ঘূর্ণিঝড় ও মহাপ্লাবন হয়েছে সব কিন্তু মে মাসেই হয়েছে। কি তার ব্যাখ্যা? এর পেছনে রহস্য কি? কেনই বা বিগত 64 বছর ধরে মে মাসেই ঘূর্ণিঝড় হয়েছে? বিজ্ঞানীরাও থেমে নেই এই বিষয় নিয়ে। তারা পুরো বিশ্বকে জানিয়েছে কোরআনের সত্যতা। রেমাল ঘূর্ণিঝড়ের পরে তারা গবেষণা শুরু করেছে পবিত্র কোরআনের ওপর। প্রিয় দর্শক, মুসলিম হিসেবে আমাদের সবারই এর আসল রহস্য জানা উচিত। চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন প্রমাণ সহকারে দেখে আসি কিছু ঘূর্ণিঝড় ও তার সময়কাল। 2009 সালের 5ই মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। 2013 সালের 16 মে মহাসেন। 2016 সালের 21 মে রোয়ানো। 2017 সালের 30 মে মোরা। 2019 সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণী। 2020 সালের 20 মে আমফান। 2021 সালের মে মাসের শেষের দিকে ইয়াস। 2022 সালের 7 মে ধেয়ে আসছিল অশনি। 2023 সালের 15 মে ঘূর্ণিঝড় মোখা। আর 2024 সালের 26 মে ঘূর্ণিঝড় রেমাল। এছাড়াও 1961, 1965, 1985, 1994, 1997, 1998 এবং 2004 এই বছরগুলোতেও মে মাসে এক বা একাধিক সাইক্লোন আঘাত এনেছিল বাংলাদেশে। অর্থাৎ 1960 থেকে 2024 পর্যন্ত বিগত 64 বছর উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে সর্বাধিক 15টি হয়েছে মে মাসে। প্রতি বছর মে মাসে ছোট বড় ঘূর্ণিঝড় আঘাত হানে। মে মাসের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্ক কি? আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগে এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড়ের সময়। বর্ষা আসার আগে এবং পরে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়ে ভারত মহাসাগরের উত্তর অংশ। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস। গরমকালে সমুদ্রের পানির ওপরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকে। এই তাপমাত্রা বজায় থাকে পানির প্রায় 50 মিটার গভীর পর্যন্ত। মূলত এই কারণেই মার্চ, এপ্রিল, মে অথবা কোথাও কোথাও জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয়। তবে বর্ষা চলে আসার পরে পরিস্থিতি আর এমনটা থাকে না। সমুদ্রের তাপমাত্রা কেমন হলে তা একটু ঘূর্ণিঝড় তৈরি করতে পারে চলুন জেনে নেই। ঘূর্ণিঝড় তৈরির জন্য তাপমাত্রা তৈরি হতে হয় কমপক্ষে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বর্ষা মৌসুমের আগে ও পরে এই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব, কারণ এই দুই সময়ে বঙ্গোপসাগরের উপরে সূর্য খারাপভাবে অবস্থান করে, আর এতেই নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে ভারত মহাসাগরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি কারণ হলো বাতাসের উপর দিকে উঠতে থাকায় এতে ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ সৃষ্টি হয়। তাই তো গত 50 বছরের ইতিহাসে অক্টোবর, নভেম্বর মাসে ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় আঘাত এনেছে বাংলাদেশে। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।